আমরা রাসূলের ঘরকে মহব্বত করি, ভালোবাসি। দেখি কারা কারা আছে ইনশাআল্লাহ হাতটা দেখায় দেই। নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আমার বন্ধুগণ আর ভাইরা, নবীজির আশিক বিলাল অনেক মানুষই জানতে পেরেছেন বিলাল যে নবীজির আশিক ছিলেন। কেমন আশিক, কেমন আশিক? যেই বিলাল নবীজির আশিক হওয়ার কারণে আমার আল্লাহ তাকে আজীবনের জন্য মসজিদের মসজিদে রাইখা দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিলাল ইহুদি ঘরে চাকরি করে, নবীজির নাম সে বারবার নেয়। রাসূলের মোহাব্বত, নবীজির মোহাব্বত ওই বিলালের অন্তরের মাধ্যমে ঢুকে গেল রে। সারাটা দিন ভর বিলাল যায় ছাগল চড়ায়, বকরি চড়ায়, উট চড়ায়, দুম্বা চড়ায়। ওই চরণের ময়দানের মাধ্যমে হযরতে বিলাল নবীজির ইশকে পড়ে, নবীজির আশিক হইয়া মুখের মাধ্যমে শুধুমাত্র তোমার আমার রাসূলের নাম জপে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বিলাল, যার নাম ছিল রে হাবশী কালা একজন বিলাল, এই বিলাল নবীর আশিক হইয়া এমন মোহাব্বত আর ভালোবাসা দিল রে বন্ধুগণ, যেই মোহাব্বতের কারণে রে বিলালকে ইহুদিরা কত প্রকারের শাস্তি দিল, আযাব দিল, কিন্তু বিলালকে ওই ঈমানের থেকে সরাতে পারল না। ঈমানের থেকে বিলালকে সরাতে পারে নাই, নবীজির নাম নেওয়ার থেকে বন্ধ করতে পারে নাই। কেমন শাস্তি দিল রে, কেমন শাস্তি দিল হযরতে বিলালকে। ইহুদিরা জানতে পারলো যে বিলাল মুহাম্মাদের নাম নেয়, বিলাল মুহাম্মাদের নাম নেয়। বিলালকে ডাক দেয়, বলছে রে বিলাল, তুমি মুহাম্মাদের নাম নাও। বলে হ হ হ হ আমি মুহাম্মাদের নাম নেই। বলো শোনো, যদি তুমি মুহাম্মাদের নাম যদি এইভাবে নাও তাহলে তোমাকে এমন করে শাস্তি দেওয়া হবে। হযরত বিলাল বলে, শোনো ইহুদি, তোমরা যতই ভাবে আমাকে শাস্তি দাও না কেন, আমি যার নাম মুহাম্মদ, আমি যার নাম মোহাব্বত করে রে এই সিনার মাধ্যমে আঁকড়িয়ে নিয়েছি, এই সিনার মাধ্যমে ঢুকে নিয়েছি, আমি বিলাল সেই নাম ছাড়তে পারি না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিলালের অনেক কথাই শুনতে পেরেছেন। ও বন্ধুগণ, সেই বিলালকে নাকি ওই ইহুদিরা কাফেররা এমন ভাবে শাস্তি দিল, শরীরের থেকে মাংস গলে খসে খসে পড়ে যায়, এমন ভাবে চাবুক দেয়। আমার বন্ধুগণ, চাবুকের মাথায় বিলালের শরীরের মাংস গলে চাবুকের সাথে খুলে খুলে পড়ে। আমার বন্ধুগণ, তদুপরে বিলাল মুহাম্মাদের নাম ছেড়ে দেয় না। এবার কাফেরেরা মারে, ইহুদিরা পিটন দেয়, একজন একজন করে পিটন দেয়, হয়রান হয়ে যায়। আবার সে মারা বাদ দেয়, আবার আরেকজনের হাতে দেয়, আবার ও নিয়েছে বিলালকে মারে। কিন্তু আমার বন্ধুগণ, এমন করে যতই মারুক না কেন রে, বিলালের মুখের থেকে আমার তোমার নবীর নাম সরাতে পারলো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা ও দোস্তগণ, শুনে রাখেন, যেই বিলালকে নাকি এমন করে মারলো, কিতাবের মধ্যে এসেছে যখন বিলালকে পিটন দেয়, ওই বিলালকে পিটন দেয় আর বলে এখনো সময় আছে রে, নবীর নাম ছেড়ে দে, নবীর নাম ছেড়ে দে, নবীর নাম ছেড়ে দে। বিলাল কেঁদে কেঁদে ডাকতে বলে, ভাই তোমরা আমাকে যতই শাস্তি দাও না কেন, আমাকে তোমরা যদি দুনিয়ার থেকে বিদায় করিয়াও দাও, আমি যে ইতিম নবীর নাম সিনার মাধ্যমে আঁকড়াইয়া নিয়েছি, আমি যে নবীজির নাম আমার দেহুর মাধ্যমে গেঁথে নিয়েছি, যাইতি মুহাম্মাদের নাম রে
আমার জবানের মাধ্যমে বসে গেছে রে ইহুদিরা, তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ওই ইতিম নবীর নাম তবু ছাড়তে পারবো না। একজনে যে ডাকদা বলে ঘোড়া আনো, ঘোড়া আনো, কেউ আইনে ঘোড়া আইনা হাজির করে দিল আমার বন্ধুগণ। এবার হযরতে বিলালের দুইটা হাত বাঁধলেন, দুইটা পাও বাঁধলেন, বলতে শুনে একজন ঘোড়ার উপরে সওয়ার হও। বিলালের দুইটা পাও বাঁধিয়া ঘোড়ার পিছনের পায়ের সাথে বাঁধিয়া দাও। এমন করে পাথরের উপরে ঘোড়াকে দৌড়াতে থাকো, এই বিলালকে পাথরের উপরে ছেঁচড়াতে থাকো, ছেঁচড়াতে থাকো। আমার বন্ধুগণ, ওই ইহুদের দয়া হইল না রে, ইহুদের কোনো মায়া হইল না। বিলালের দুইটা পাওকে বাঁধলেন, ঘোড়ার সাথে বাঁধলো, একজন ঘোড়ার উপরে সওয়ার হইল। এমন করে ওই পাথরের মাধ্যমে ঘোড়ার দাবড়ায় ঘোড়ার পায়ের সাথে সাথে রে, যেইভাবে ঘোড়ার পাও নড়ে ওইভাবে বিলালকে পাথরের উপরে ছেঁচড়ায়। বিলালকে এমন করে ছেঁচড়ায় ছেঁচড়ায়, একবার করে চক্কর দিয়ে নিয়ে আসে। ঘোড়ার থেকে এক ইহুদি নামে, আবার ফিরে আর একজন ঘোড়ার উপরে চড়ে। এমন করে ঘোড়াকে দাবড়ায়, এমন করে ঘোড়াকে দাবড়ায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র ওই দেহর মাধ্যমে, দুনিয়ার কোনো খেয়াল নাই রে, শরীর দিয়ে যে রক্ত বাহির হয়ে গেছে, শরীরের মাংস যে পাথরের আঘাতে ছিটে 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 চলে যাচ্ছে, ওদিকে খেয়াল নাই। একজন ইহুদি যা দেখে আর বলতেছে, দেখো তো এখনো কি মুহাম্মাদের নাম বিলালের মুখে আছে নাকি। একজন কানের মাধ্যমে ওই কানটা নিয়ে বিলালের মুখের সামনে নিয়ে লাগে শুনে রে, শুধুমাত্র ইতিম নবীর নাম জপে। এই বিলাল কেমন আসি কেমন আশিক রে, রাসূলের সাথে দেখা হয় নাই। ইহুদির বাড়িতে থেকে খবর পাইলেন একজন ইতিম নবী আসছে, যে নাকি জন্মগত বাবা দেখতে পারে না, কোনো দিন একবার আব্বা বলে ডাক দিতে পারলো না। মায়ের মহব্বত তেমন পায় নাই রে। সেই নবীজির কথা কানে যাওয়ার পরে বিলাল ইশকে পাগল হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এ দোস্তগণ, এমন করে মারে মারে বিলালকে মারে। এবার যখন শান্তার দিন এমন ভাবে শাস্তি দেয়, আবার ঘরে আইনা বান্দা তো কিতাবের মধ্যে লেগেছেন, রাত্রে ঘুম আসবে বলে তার হাত বান্ধিয়া ঘরের সাথে লটকে রাখে, শুইতে যেতে পারে না। আবার চোখ লাইগা যাবে বলে বিলালের দুইটা চোখের মাধ্যমে রে, চামড়ার মাধ্যমে সুই দিয়ে ফোড়া করে, ওই সুই দিয়ে ফোড়া করে ওই চামড়ার মাধ্যমে সুতা লাগাইয়া ওই ঘরের সাথে নাইবা যেটাই ছিল না কেন, দুইটা সুতা টানাইয়া দিয়েছে, বিলাল যাতে ঘুম আসতে পারে না। কেমন নবীর আশিক। এদিকে ইহুদিদের চাবুকের বাড়ি, আর দিকে সারাটা রাত বিস্তার মাধ্যমে আরাম নাই, হাত দুটো উপর দিকে বাঁধা, চোখের মাধ্যমে কোনটা লাগানো রে। বিলালকে কোনো প্রকারের শাস্তি দেওয়ার থেকে বন্ধ করে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুধু এতটুকুই করলো না, যেই জায়গার মাধ্যমে চাবুকের আঘাত পেয়েছিল, যেই জায়গার মাধ্যমে থেকে পাথরের চোট খেয়ে মাংসগুলো খুলে খুলে যায়, কিতাবের মধ্যে এমন করে লিখলেন, ওই দুঃখ কম পাবে বলে যেই জায়গার মাধ্যমে আঘাত রে, ওই জায়গার মধ্যে আরো বেশি করে মারে।
করে মারে যাতে বিলাল যাতে আরো দুঃখ পায়। স্বাভাবিক ধরনের দুনিয়ার মাধ্যমে কেউ যদি আমরা একটা জায়গায় আঘাত পাই, ওই জায়গায় নখের একটা টুকা সহ্য হয় না। কথা কোন ঠিক না? আমার বন্ধুগণ, মারে রে বিলাল কি যেমন করে মারে, রৌদ্রের মতো নিয়ে গেলেন, কুচি কুচি পাথর বিছিয়ে দিল, ওই বিলালকে পাথরের উপরে শোয়ে দিলেন, মুখটা সূর্যের দিকে রেখে দিল রে, বুকের উপরে পাথর দিয়ে শাস্তি দেওয়া শুরু করলেন। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এমন অবস্থা আবু বকর এসে হাজির হইলেন। কত মানুষে ঘিরাও করে রেখেছে। কেউ বলতেছে শোনো, বিলালকে যতই শাস্তি দাও না কেন, বিলাল ইতিম নবীর নাম নেওয়া বাদ দিবে না। ওই ইতিম নবীর মোহাব্বত বিলালের কলিজা থেকে দূর করতে পারবা না, বিলালের অন্তরে থেকে দূর করতে পারবা না। এবার কেউ বলে শোনো, বিলালকে যদি দূর করতে যাও, অন্তর থেকে যদি নবীর মোহাব্বত, নবীর আশিক, নবীর ভালোবাসা এই বিলালের অন্তর থেকে যদি কেউ দূর করার জন্য চাও রে, তাহলে শোনো, আমি তোমাদেরকে বলতেছি, বিলালকে জগতে রাখা যাবে না। বিলাল যতদিন পর্যন্ত দুনিয়ায় বাইসে থাকবে, বিলালের মুখের থেকে নবীর নাম তোমরা দূর করতে পারবে না। আমার বন্ধুগণ, আবু বকর এসব ভিড়ের মাধ্যমে হাজির। কেউ বলতেছে তাহলে একে নিয়ে মারো, ফাঁসিতে লটকে দাও, ফাঁসিতে লটকে দাও। আমার বন্ধুগণ, আবার এর মধ্যে যখন আলোচনা চলতেছিল রে, ইতিমধ্যে আবু বকর ওই ভিড়ের মাধ্যমে এসে আস্তে করে বলতেছে, ভাই শোনো, এই একটা হলো গরিব মানুষ, তোমাদের বাড়িতে কামলা খাইটা খায়, তোমাদের অবস্থাও তো গরিব, তোমরাও তো অবস্থা, তোমাদের অবস্থাও তো খারাপ। এক কাজ করো, এই বিলালকে যদি কারো কাছে পয়সা দাও, তাহলে ওখান থেকে কিছু পয়সা পাওয়া যাবে, আর ওই পয়সা দিয়া তোমাদের লাভ হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বাবা, আমার ভাইরা, আবু বকর যখন এমন যুক্তি দিলেন রে, কাফের বেঈমানেরা আবু বকরের যুক্তিটাকে, আবু বকরকে চিনতে পাইলেন না। কেন আবু বকর এমন কথা বলতেছিলেন, এই কথাটা কাফেররা দিশা পাইল না। এবার একজন ওর মধ্য থেকে দাঁড়িয়ে বলছেন, শোনো, এই যে একজন মানুষ দেখা যায়, ও একটা সুন্দর বুদ্ধি দিয়েছে, আমরা হলাম গরিব, বিলালকে যদি অন্য জায়গায় বিক্রি করে দেওয়া যায়, ওখান থেকে আমরা লাভ পাবো, ওখান থেকে আমাদের লাভ হয়ে যাবে রে। তাই ওই মানুষটার নামের, ওই মানুষটার বুদ্ধি মোতাবেকই সকলে আমরা কাজ করি। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরতে বিলালকে আবু বকরের যুক্তি মোতাবেক কাফেররা সকলে মত দিয়ে দিল রে। এবার বলতেছে, তুমি যদি যুক্তি দিলা, তাহলে কার কাছে বিক্রি করবা, তার কাছে বিক্রি করে আমাদের সেই মুনাফাটা দিয়ে দাও। আবু বকর বলে, শোনো, আমি তোমাদের সামনে আমার পক্ষ থেকে বাকির কোনো কথা থাকবে না, আমার পক্ষ থেকে 2.5 টাকা তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদের যদি পছন্দ হয়, এই গোলামকে আমার সাথে দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা। আমার বন্ধুগণ, বিলালের জান যায় অবস্থায় হযরতে আবু বকর ইহুদ
মালিকের কাছ থেকে 2.5 টাকাটা দিয়া বিলালকে কিনে নিল রে। কিনে নিয়ে আমার তোমার দরদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে পৌঁছে দিল। আমার তোমার রাসূল বিলালকে পাইয়া আজীবনে তোরে মুয়াজ্জিন বানাইয়া দিলেন রে বন্ধুগণ, মুয়াজ্জিন বানাইয়া দিলেন। এই জন্য কবির মধ্যে বলেছিলেন, শুনেন, এই যে বিলালকে এত শাস্তি দেওয়া হলো, বিলালকে এত কষ্ট দেওয়া হলো রে, নবীর মুহাব্বত তার অন্তর থেকে বের করতে পারলো না। কেমন ভালোবাসার নবীর ছিল, কেমন ভালোবাসার নবীর সাথে এমন ভালোবাসা আর এমন মোহাব্বত দিল, তোমার আমার রাসূল নিয়া বিলালকে নিয়ে মুয়াজ্জিন বানিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আজকে আমরা সেই মানুষ আছি রে, দেখি তো কে কে আছি বিলালের মতো ভালোবাসা দিব। একবার ইনশাআল্লাহ হাত তুলে দেখায় না, আরো জোরে বলেন না, নারে তাকবীর। ওহো দয়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া, প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন ওহো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া, প্রেম শিখাইয়া থাইলো কাইলা। মুখলে কন্যা ও গো তুমি প্রেম শিখাইয়া, প্রেম শিখাইয়া কোথাইলো কাইলা। মুখলে কন ও গো মায়া প্রেম শিখাইয়া, শিখাইয়া কোথায় লুকাইলা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীর আশিক বিলাল ছিল। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে পৃথিবীর মানুষ, আমার নবীর ভালোবাসা যারা দিবা, আমার নবীর যারা ভালোবাসার মোহাম্মত দিতে পারবেন রে, তারা দুনিয়াতেও বাদশাহিদা থাকবে, আখিরাতেও তারা বাদশাহিদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা, ও দোস্তগণ, আমরা জানতে পাই, আমরা দেখতে পারতেছি, বলে কি বলে, যত মানুষ দামি হয়, যেই বস্তুটার দামি হয়, তার সাথে যদি কত কম দামি বস্তুটাও যদি ওই দামি বস্তুর সাথে লাগা দেয়, কোন তো আর দাম বাড়ে না কমে? আর যদি কমে না বাড়ে, বাইরে যায়। যেমন একটা বল, কি আছে, একটা বল, আমার মহতরম দোস্ত বুজুর্গ, বল যে পায় সেটি কিন্তু লাগতে, তাই না? কে গো, মারে না, লাগতে মারে না? যার সামনে পড়ে, বুড়া নাই, ধুরা নাই, চ্যাংরা নাই, জুয়ান নাই, যার সামনে পড়ে বল, দেখবেন ওইটি একটা লাগতে দিবেন লেগে চাই। এই বল কিন্তু চামড়ারও থাকে, থাকে না? কথা বলেন, থাকে না? নাই থাকে মহতরম দোস্ত বুজুর্গ। তো এই চামড়ার বল মানুষে বলের জায়গায় ফিটিং করছে, ওকে যে পায় সেইটি নিয়ে একটা লাত্তি দেয়। কিন্তু আবার এই চামড়া নিয়ে যখন একটা দামি, যখন একটা মূল্যবান, যাকে বলাই আমরা আমাদের ভাষায় বলা হয় কোরআন, জোরে করেন না সুবহানাল্লাহ, যাকে কি বলা হয়? কোরআন। এই কোরআনের সাথে যদি চামড়াটা লাগে যায়, কন্ত বাবা, তাহলে যেই মাত্র এই কোরআনের সাথে চামড়াটা লাগে যায়, যে পায় সেইটি নিয়ে একবার মুখে চুমুন খায়। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলে। আমার বন্ধুগণ ভাইরা, যদি আমরা কম দামি, যদি আমাদের দাম কম, আজকে যে আমরা এখানে বসেছি রাসূলের মহব্বতে, ভালোবাসায়, নবীর প্রেমে, নবীর ঘরকে যদি আমরা মহব্বত করি, তেমনি আমরা দামি হয়ে যাই। জোরে করেন না সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ।
কি বাবা, আমরা নবীর ঘরের সাথে লাইগা যাব, আমরা নবীর ঘরকে মহব্বত করব, ভালোবাসা দিব, এমন দামি হব ইনশাআল্লাহ। আমরা কেরা কেরা আছি হাত তুলে দেখা দেই তো। নারায়ে তাকবীর। আর জোরে বলি না নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ আর ভাইরা, আল্লাহ পাক বলছেন, কুল, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন আপনার সাথীদিগকে, আপনার উম্মতকে, আমার বান্দাকে আপনি ডাক দিয়ে কোন কি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কে আছে যে আমি মাবুদকে মহব্বত ও ভালোবাসা দিতে চাই? একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীর ভালোবাসা যারা দেন, নবীর মোহাম্মত যারা দেখ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষরে, যখন তোমরা আমি আল্লাহর মহব্বত দিতে চাও, আমি মাবুদের ভালোবাসা যখন তুমি দিতে চাও, ফাত্তাবিউনি, আমি মাবুদের ভালোবাসার আগে সর্বপ্রথম আমার রাসূলের ভালোবাসা দে। কার ভালোবাসা? রাসূলের মহব্বত। আমার আল্লাহ বলছেন, যখন তুমি রাসূলের ভালোবাসা মহব্বতটা দিলা, ওই ভালোবাসাটা আমি মাওলার জন্য ভালোবাসা। একবার চিল্লায় বলি না নারায়ে তাকবীর। আরো জোরে বলি নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এ দোস্তরা শুনেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যায়া, ও বন্ধুগণ দেখে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেছেন, চুলখার নিকটে যায়া রুটি বানায়। আল্লাহর নবী ওখানে গেলেন, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা গো, এই যে রুটি আছে হাইসালের উপরে, খোলার উপরে, বাবা আমার একটু কাজ আছে, ঘরের থেকে আসি। আল্লাহর নবী বললেন, ঠিক আছে মা, তুমি ঘরে যাও, কি দরকার আছে তো দরকার পুরো করে আসো, আমি একটু রুটিটা ভাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তোমার নবী রুটি ভাজা শুরু করলেন। রুটি ভাজেন রে, রুটি যেমন ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ পর নবীজির দরবারে এসে হাজির হলো। জোরে বলি না সুবহানাল্লাহ। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পরে দেখেন নবীজি আমার রুটি বারবার করে উল্টায়, যেমন রুটি তেমনই থাকে, ওর মধ্যে কোনো পরিবর্তন হয় না। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, বাবা গো, এত সময় হয়ে গেল, আপনি একটা রুটি ভাজতে পারলেন না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলতেছে, আব্বা অনেক সময় হয়ে গেছে, একটা রুটি আপনি ভাজতেছেন, কিন্তু এই রুটির তো কোনো পরিবর্তন দেখতেছি না বাবা গো। আল্লাহর নবী ফাতিমার কথা শোনার পরে ঘামে উঠতেছে, ঘামে উঠে ঘরের হলেন, এত সময় ধরে রুটি আমি ভাজি, রুটির মধ্যে কোনো পরিবর্তন হয় না। আল্লাহর নবী ফাতিমা বললেন, বাবা আপনি যেইভাবে ভাজতেছেন, আমার মনে কয় আপনার দ্বারাই একটা রুটি ভাজা হবে না। জোরে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ক্যামেরা আছে, দেখা যায় না, পর্দা আছে। সুবহানাল্লাহ
এত সময় হয়ে গেল, এই একটা রুটি এনে বাজার পাইলেন না। সুবহানাল্লাহ। কয়টা রুটি? একটা রুটি এনে বাঁচতে পারলেন না। ফাতেমা যখন বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘামা শুরু হয়ে গেল। হয়তো এত সময় ধরে আমি মেহনত করতেছি, একটা রুটি ভাজা হইতেছে না, কোনো পরিবর্তন হইতেছে না, কারণটা কি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজিকে যখন এমন কথা বলছেন, আল্লাহ রাসূল ঘামা শুরু হয়ে গেল, হয়রান হওয়া শুরু হলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডাকতে বলছে, জিবরিল যা 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 আমার রাসূলের দরবারে চলে যা। এবার বাবা মা বেটি খেলা আরম্ভ হয়ে গেছে, বাবা বেটির মাধ্যমে খেলা আরম্ভ হয়ে গেছে রে, তোরা যা যা চলে যা। ফাতেমা বলতেছে, বাবার দ্বারা একটা রুটি ভাজা হলো না। নবীজি আমার কথাটা শোনার পর ঘাইমা যাইতেছে, হয়রান হয়ে যাইতেছে, এই রুটির অবস্থাটা কি হবে, রুটির অবস্থাটা কি হবে? ফাতেমার জবাবে আমি কি বলবো, ফাতেমার জবাবে আমি কি বলবো? রে জিবরাইল, বাপ বেটির মাধ্যমে খেলা হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা, বাবা বেটির মাধ্যমে দুইজনের মধ্যে হাইসালের মধ্যে খেলা আরম্ভ হয়ে গেল। যখন নাকি খেলা আরম্ভ হলো, এইবার রুটি ভাজা হয় না। জিবরিল আমিনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যান এইভাবে জিবরিল যা বলবি, তবে সেরও এই রুটির হালত এমন হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরিল আমিন নবীর দরবারে এসে সালাম দে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইভাবে যদি কিয়ামত হয়ে যায়, এইভাবে যদি কিয়ামত হয়ে যায়, আর এই রুটি যদি এমন ভাবে আগুনের মাধ্যমে অনন্তকাল থাইকা যায়, যেই রুটির মাধ্যমে নবীজির আঙ্গুলের স্পষ্ট হয়েছে, যেই রুটির মাধ্যমে রে নবীজির হাত লাগিয়েছে, কিয়ামত হয়ে গেলেও এই রুটির মাধ্যমে কোনো পরিবর্তন হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইয়েরা, যেই জায়গার মাধ্যমে হাত লাগলে পরে, যেই রুটির মাধ্যমে হাত লাগলে পরে কি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত রুটির পরিবর্তন হয় না। আমরা যদি আপনারা এই নবীর ঘরকে মহব্বত ও ভালোবাসা দিতে পারি, ওই দিনকে আমাদের জন্য জাহান্নাম হারাম হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ, এই কেদারে ওখানে খারাপ আছে, ওই যে সামনে মেলা জায়গা খালি, আসো না, বসো, বসে পড়ো। আর সারাদিন তো বদমাশি করছে, ওই অল্পটার সময় একটু বদমাশি ছেড়ে দে, বসো না, বসো, বসে যাও। তোমাদের মতো তো যুবক ছিল হযরত ওমর, আলী ছিল তোমাদের মতো যুবক। এই কেদারায় বসো, দেন কেদা করে আসবেন, দেন খালি গুদা গুদা কটা পোনা আসতেছে, যে পোনা ভত্তাও চলে না, রান্নাও চলে না, সেই পোনা কটা আসতেছে। আর যদি ভত্তা চলবো, রান্না চলবো না, তেন ওই যে বাড়ি ফেলে পথ ধরছে, আর তা না হলে আর এক পালে যেতেছে। কথা বল ঠিক না ভাই? ঠিক। আমার ঘরে ব্রহ্মপুত্র নদী আছে, গুদা গুদা পোনা পাওয়া যায় না? কত কত পোনা আছে, হাতাতে হাতাতে হাসা মাসা, ওটা রান্দারও থাকে না, কোনো ভাগেরই থাকে না। এবার আছে না নাই? কোন পোনা মাছ বা নাই? সেই গড়াই দেন যে সামনে আসতেছে, আর যেন না ধরা যাব ওটি নাই। বসো, আমার তো বসতাম গুদা গোনা গুদা, এই যে ভিড় করে দিয়ে কি দরকারটা, ওর বাড়তে যে দিয়ে পাঠাইলেই ভালো।
লা ইলাহা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মোল্লা ইলাহা একেবারে সামনে এসো সামনে এসো আগে এসো আগে এসো আগে এসো লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মোল্লা। আমার বন্ধুরা ভাইরা ও দোস্তগণ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত যেই রুটি লাগে রে, যেই রুটি নাকি কিয়ামত পর্যন্ত আগুনে থাকলে পরে জ্বলে না। বলেন তো সেই নবীর ভালোবাসা, নবীর মহব্বত যদি আপনার আমার থাকে গো, বলেন সেই নবীর ভালোবাসা কি তারা জাহান্নামে জ্বলবে? একবার জোরে বলেন না জ্বলবে? না না না, নবীর ভালোবাসা যারা দেয়, নবীর সাথে যারা মহব্বত করে, যারা নবীর আশিক হয়ে যায়, তারা কোনদিন জাহান্নামে যাইতে পারে না। আমার বন্ধুগণ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও পৃথিবীর মানুষ তোমরা যাই না রাখো। আমার বন্ধুগণ, নবীজি বললেন কেরা সবচাইতে বেশি ভালো? বলে যে কোরআনে কারীম শিখে আবার অন্যজনকে শিক্ষা দেয়। এই যে মাদ্রাসার তালবে ইলম দেখতেছেন, এরা কিয়ামতের দিবসে চারজন মানুষ, কয়জন মানুষ? চার চিরুনির ব্যক্তিকে বাবা এবং মা বানায়া তারা জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার এই মাদ্রাসারই তালবে ইলম চার চিরুনির মানুষকে ছাড়া তারা জান্নাতে যাবে না, যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বাবা? মাদ্রাসার তালবে ইলমের বাবা হব, দেখি কারা কারা আশা আছে, দিয়ে হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। আগে মা বোনেরা পর্দার আলো থেকে এখন করতেছে, আমি তাহলে মা হবো নাকি কর? আপনারা যখন বাপ হলেন, মা বোনদের আশা নাই? কথা কয় না মানুষ, কথা কয় আছে না নাই? খালি আন্না করে জান্নাতের আশা আছে, ওদের আশা নাই। ও তার মানে দুনিয়ায় ওকে হাতে নিবার চান না, তাই না? হ্যাঁ, আর আখিরাতে আর কোন থেকে নিব? হয় না নাই কথাটা? মনে হয় কে গো, কে গো খালু, আনাঙ্গর খালার উপরে ইয়ে আছেন নাকি? রাগে আছেন? রাগে আছেন? রাগ নাই? একবার চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইয়েরা, খায়রুকুম মান, ওই মানুষগুলো টাকে আসেন না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনো, যে নাকি কোরআন কারীম শিখে আর আরেকজনকে শিক্ষা দেয়, এরা হলো দুনিয়ার মাধ্যমে সবচাইতে বড়, সবচাইতে ভালো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যে পিছনে বাবারা খাড়া থাকলা, যে সামনে জায়গা আছে তো, খাড়া থাকে কোনো সামনে আসো, খাড়া থাকে কোনো সামনে আসো, সামনে আসো। একটা বস্তু আছে গো, যারা দুনিয়াতে আসতে কষ্ট করে আসে নাই, তারা কষ্টের জায়গায় বসবারও চায় না। কথা বল ঠিক না নাই? আর জোরে কন। আমরা আগে আটার হ্যাকত খাইছি, কচুর ফ্যান, মুহি এনে খাইছি, তাই না গো? এনে খাও না মানুষ নাই? আছে। তারা কষ্টটা বুঝছে, ওই জন্য এখন কষ্ট করতে তাদের অসুবিধা হয় না। কিন্তু আজকালে পোলাপান তার কষ্ট বুঝে নাই। আবার ফিরে আমরা যখন দুনিয়ায় আইছি তখন কত কষ্ট করে আসছি। এখনকার দিনে তো পোলাপান দুনিয়া আসতে কষ্ট করা লাগে না। বলে ক্যা কয় গেচ্ছ বের করে দিছে। কি করে দিছে? কথা কয় না মানুষ। গেচ্ছ বুঝেন? গেচ্ছ ডাক্তারখানা গেছে, টান একটা মেরে দিছে, বাস বাইরে করে নিয়েছে, যাও গা। সহজ, কোন তো কষ্ট করে নাই। এটা হয় সুজারিং। এটা কি করে কয়? সুজারিং।
মহতরম দোস্ত বুজুর্গ, যারা এমন পোলাপান আছে তারা এরকম কষ্ট জায়গায় কথা বলে মানুষ এরকম কষ্ট জায়গায় বসবো না, কিন্তু কষ্ট যারা করে নাই কষ্ট জায়গায় বসে কম নেই, কেমনে বসবে? এবার লক্ষ্য রাখবেন, যে কটা যুবক এখানে আসছে, আসার পরে এখনো বসতেছে না, কতক্ষণ পরে আবার ফিরে যাবার নাকি ধরবো, মনে করেন এই যুবকের মধ্যেই ভেজাল আছে। কথা কয় না মানুষ, মানুষ কথা কয় না। যে কটা খারা আছে এরা তো কতক্ষণ পরে যাবো গা, যাবো না নাই, এর মধ্যে থেকে সে যাবো গা, মনে করেন যে এইটাই ভেজাল রে, এইটার মধ্যেই ভেজাল আছে। একটু লক্ষ্য রাখবেন, মাঝে মাঝে রাখবেন না নাই? কত জোরে কোন রাখবেন না নাই? রাখবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা আমার বন্ধুগণ, মাদ্রাসার তালবেলে চার শ্রেণীর মানুষকে ছাড়া তারা জান্নাতে যাবে না। কিয়ামতের দিন চারজনকে বাবা মা বানায় নিয়ে তারা জান্নাতে নিয়ে যাবে। এক নম্বরে বলতেছেন কেরা, বলে শুনে রেখো, যারা নাকি এই মাদ্রাসায় তালবে ইলম হয়েছে, এক নম্বরে হলো তার বাবা মা। ওই বাবা মাকে ছাড়া তারা ওই দিনকে জান্নাতে যাবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার দোস্তগণ, হাজার হাজার বছর কেটে যাবে রে, এই মাদ্রাসার তালবে ইলম জান্নাতের দরজার সামনে যাবে। জান্নাতের দরজার সামনে যেই মাত্র যাবে, জান্নাতের গেটের মধ্যে যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা এই ছাত্রকে জানাইয়া দেয়, কি জানিয়ে দেয়? রে ছেলে, মাদ্রাসার তালবে ইলম, তুমি যে মুফাজ, তুমি যে বলো না, তুমি যে জান্নাতে আসতেছো, তবে তুমি কি জানো তোমার দুনিয়ার মাধ্যমে বাবা ছিল, মা ছিল? একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই তালবেলে হুশ এসে যাবে, সিজদায় চলে যাবে, সিজদায় চলে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবি, আল্লাহ আমার বাবা আছে, আমার মা আছে, আমি একা জান্নাতে যাব না। মাবুদ গো, আমার বাবা মাকে দিতে হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইয়েরা, এই তালবেলে যখন এমন করে দোয়া করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, রে মাদ্রাসার তালবেলে তুমি শোনো, আমি আল্লাহ তোমার সিজদাটাকে, দোয়াটাকে কবুল করে নিয়েছি। চিল্লা বলি না সুবহানাল্লাহ। এক নম্বরে এটা চলে গেলেন। দুই নম্বরে এই ছেলেটা আর বলবে, আল্লাহ আরেকজন আমার বাবা মা আছে গো, আরেকজন আমার বাবা মা আছে। আল্লাহ রব্বুল আলামিন জানার পরেও এই মাদ্রাসার তালবে ইলমকে টানতে বলবে, কি আছে রে তোর আর বাবা মা? এই যে গেল, এই যে বেজালালা, এই যে দেখেন, এই দেখেন, এর মধ্যে এর তেইবে, এই যে নেচে যেতেছে বাইরে, দেখেন না 2 মিনিট হয় না, দেখেন না কি বেকার বাইরে যায়। দেখছেন এর মধ্যে কি আছে? কতক্ষণ এর মধ্যে কি আছে? মানে দুনিয়া আসতে কষ্ট করে নাই কে, এনে হলো কি বে কতক্ষণ লাগে, এনে কি এলা আপনারা কোন, এনে কি এলা সূর্য রেঙ্গাল না, বসবো না, এটা যাবো গা। আমার বন্ধুরা ভাইয়েরা, আল্লাহ জানার পরও তাকে জিজ্ঞাসা করবে, রে বান্দে, রে বান্দা, তুমি বললে তোমার কথার সাথে সাথে দিয়ে দিলাম, আবার তোমার বাবা মা কে আছে রে? এবার বলবে রব্বুল আলামিন, আরেকজন আমার বাবা এবং মা আছে। বলে সেটা কে? সেটা কে? বলে আল্লাহ, যেই উস্তাদে আমাকে কোরআনে কারীম শিখিয়েছিল রে, যেই উস্তাদে আমাকে হাদিস শিখিয়েছিল আল্লাহ, ওই উস্তাদ হলো আমার বাবা, আর তার স্ত্রী হলো আমার মা। এই বাবা মা সারা জান্নাতে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3 নম্বরে আমার বলবে রব্বুল
একজন বাবা মা আছে, আমার আল্লাহ জানার পর মাদ্রাসার তালিবে ইলমকে ডাকতে বলবে, কে রে তোমার বাবা মারো, কে আছে তোমার বাবা মা? এই ছেলেরা তখন ডাকতে বলবে, আল্লাহ তারা হলো আমার বাবা মা, যাদের দেখায়া আমি তোমার কালাম পড়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এ দোস্তগণ, এই ছেলেরা বলবে, রব্বুল আলামিন আমি যে তোমার কালাম পড়তেছিলাম, তোমার কালাম যে আমি পড়তেছিলাম, এমন সময় দেখতে পাইলাম একজন তোমার অবলা বান্দা আমার কাছে আইসা দাঁড়ালো রে, আমার কাছে আইসা দাঁড়ালো, আইসা আমাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি যে যার মাধ্যমে কোরআনে কারিম রাখছাও, এই ডেস্কটা তো বেশি ভালো না, ভাঙ্গে গেছে। বাবারে তোমাকে কোরআনে কারিম রাখার জন্য আমি একটা ডেস্ক কিনে দিয়েছি, আমি একটা চেয়ার আর টেবিল কিনে দিয়েছি, আমি একটা ফিনান্সের ব্যবস্থা করে দিয়েছি। রব্বুল আলামিন আমাকে মহব্বত করে গো তোমার কালাম পড়ানোর জন্য, তোমার কালাম শেখার জন্য ওই বন্ধু আমার বাড়ি থেকে এসে রে নিজের কামাই করা টাকা দিয়া ওই কোরআনে কারিম পড়ার জন্য আমার জন্য একটা সুব্যবস্থা করে দিয়েছিল। সূরা বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টির দিনের মাধ্যমে কোনো তোমার এই বান্দা আসছে, আসার পরে আল্লাহ দেখে উপর থেকে টিন দিয়ে পানি পড়ে, যেই জায়গার মাধ্যমে বসে বসে আল্লাহ গো তোমার কালাম আমি পড়তেছি, তোমার কালাম আমি তেলাওয়াত করতেছিলাম, বসার মতো অত সুবিধা ছিল না গো আল্লাহ। এবার তোমার এই বান্দা আয়েশা বলছে, আহারে বাবা তুমি এত কষ্ট করে কোরআনে কারিম হাসিল করতেছো, তুমি যেই জায়গায় বসে আছো এই জায়গা না দেখি বৃষ্টির পানি পড়ে, তোমার উপরে কোরআনের উপরে দেখি পানি পড়ে। এই বান্দাটার অত দয়া হলো আল্লাহ, অত দয়া হইল, নিজের বাড়ি ভাঙ্গা রে, নিজের বাড়ির অবস্থা নাই, আল্লাহ গো শুধুমাত্র তোমার কোরআনে কারিম শেখানোর জন্য, তোমার কালাম যাতে আমি শুদ্ধ করে পড়তে পারি, তোমার কালাম যাতে আমি ভালো করে পড়তে পারি, তোমার এই বান্দার মতো দয়া হয়ে গেল, তোমার এই বান্দার মতো মায়া হয়ে গেল আল্লাহ। উনি বাড়ির থেকে এসে ওই যেই জায়গার মাধ্যমে টিনের মাধ্যমে পানি পড়ে রে, ওই টিনের ব্যবস্থা করে দিল। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুধু এতটুকু না, এতটুকু না, ও রব্বুল আলামিন মাদ্রাসার মাধ্যমে খানা দানা অত ভালো ছিল না আল্লাহ, তোমার এই বান্দা আসলেন, আসে দেখে শুধু আমরা ডাল দিয়ে ভাত খাই, শুধু ডাল দিয়ে ভাত খাই, ও আল্লাহ তখন উনি আমাদেরকে ডালের অবস্থা দেখে বলছে, কি বলছে শুনেন, আল্লাহ গো তিনি চলে গেলেন বাজারে, বাজারে যায় আমাদের জন্য একটু মাংস কিনে আনলেন, মাংস কিনে আইনা বলতেছে, বাবা তোমাদের জন্য অতটুকু জোগাড় ধরতে পারলাম না, এই যে কিছুটা একটু মাংস আইনা তোমাদের খানার জন্য দিয়ে গেলাম, তোমরা ইনশাআল্লাহ ভালো করে বানিয়ে খাওয়া। আমার বন্ধুগণ, ভাইরা, এই তালিবে ইলম বলবে, আল্লাহ গো তার যে অত দয়া হলো, অথচ তার আমি বেটা না, অথচ তার আমি কোনো সন্তানও না, আমি তার কোনো ভাতিজা না, রব্বুল আলামিন আমি ছিলাম কচি গো, আমার মাথার উপরে একবার হাত দেয়, একবার বুকের সাথে জড়াইয়া ধরে আবার মোহব্বত করে গো আল্লাহ, ও রব্বুল আলামিন আমি ওনার কোনো সন্তান না, আয় আল্লাহ আমি তার কোনো ভাতিজাও না, ভাগনাও না, কিন্তু তোমার কালামকে পড়তে যায়, তোমার কালামের খাতিরে, তোমার রাসূলের হাদিসের বরকতে আল্লাহ ওই মানুষটার এত দয়া হইল, এত ভালো লাগলো, এত মায়া হলো রে, আমাদের জন্য ভালো খানার সাথে সাথে বুকের মাধ্যমে নিয়ে মোহাম্মত দিল। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই পুরুষটা হলো আমাদের বাবা, আর এই পুরুষটার স্ত্রী হলো আমার মা
এই বাবা এই মাকে তুমি যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত আমি সিজদা তুলব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা ও দোস্তগণ শুনে রাখেন, তাহলে বোঝা গেল রে মাদ্রাসার যদি তালবে ইলমের জন্য কোন বন্ধু যদি এমন করে মেহনতের টাকা দেয়, কিয়ামতের দিবসে বাবা এবং সেই সমস্ত মায়েরা মা হয়ে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক না না? আরো জোরে বলেন না ঠিক না না? আমার বন্ধুগণ আর ভাইয়েরা ও যুবকেরা শুনে রাখো, মাদ্রাসাটাকে মহব্বত দাও, মাদ্রাসাটাকে ভালোবাসা দাও রে। কেননা মাদ্রাসাকে যখন ভালোবাসা দেওয়া হবে, মাদ্রাসাকে যখন মহব্বত করা হবে, তোমার আমার রাসূল বলে দিলেন, ও সাহাবারা শুনো, যখন তুমি আমাকে যেইভাবে মহব্বত করে ভালোবাসা দিবা, তুমি আর আমি একসাথে জান্নাতে থাকবো। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে আসলেন। আসার পর হাতটা ধরে একবার বুকে নেয়, আবার বুকে নেয়, আবার কপালের সাথে চুম্বন দেয়, আবার ফিরে মুখের সাথে চুম্বন দেয়। আল্লাহর নবী আমার ডাকতে বললেন, রে উকবা তুমি এগুলা কি করো, কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, আমার মহব্বতের ভালোবাসা আপনার আমার দিলের মাধ্যমে ঢুকে গেছে, এই জন্য আপনার হাতটা নিয়ে একবার চুম্বন খায়, আবার নিয়ে কপালে ধরি, আবার নিয়ে বুকে ধরি। আমার বন্ধুগণ ভাইরা, হযরত উকবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যত সময় আমি বাড়িতে থাকি ওই আপনার মহব্বতের জন্য গো, যতক্ষণ পর্যন্ত আপনার সাথে দেখা করতে না পারি আমি উকবা বাড়িতে থাকতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরত উকবার কথা এমন করে বর্ণনা হলো, কোরআনের তাফসীর, ওই যে তাফসীর ইবনে কাসিরের মাধ্যমে বলা হলো, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনাকে না পাইলে, আপনাকে যখন আমি না দেখি, দুনিয়াতে আমার ভালো লাগে না নবী গো। আপনার দরজা হবে আলাদা আর আমরাও হবে আলাদা, আপনিও থাকবেন জান্নাতে, আমরাও থাকবো জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওখানে তো আর কোনোদিন দেখা হবে না, আমি উকবা আপনাকে ছাড়া কেমনে থাকবো? আল্লাহর নবী আমার ডাকতে বললেন, উকবা আমার দুইটা আঙ্গুলকে দেখছো? বলে, জি 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 ইয়া রাসূলুল্লাহ, দুইটা আঙ্গুল দেখতে পারছি। বলে, শোনো, এই দুইটা আঙ্গুলের মাধ্যমে ফাঁকা আছে। বলে, হ হ হ হ ইয়া রাসূলুল্লাহ, দুইটা আঙ্গুলের মধ্যে ফাঁকা। বলে, এবার দুইটা আঙ্গুল যদি আমি একখানি করে নেই, দেখো তো কতটুকু ফাঁকা দেখা যায়। বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, ফাঁকা দেখা যায় না, ফাঁকা দেখা যায় না, আবার ফাঁকা দেখা যায় না, অথচ দুইটা আঙ্গুল কিন্তু এক জায়গায় জমা হয়ে গেছে। বলে, হ হ হ হ ইয়া রাসূলুল্লাহ, দুইটা আঙ্গুল এক জায়গায় জমা। আল্লাহর নবী বলছেন, রে উকবা, তুমি যদি আমাকে এমন করে ভালোবাসা দাও, তুমি যদি আমার সাথে এমন মহব্বত রাখো, আর তুমি যদি আমার সাথে এমন তাল্লুক রাখো, যেইভাবে আমি দুইটা আঙ্গুলকে এক জায়গায় জমা করে আমি তোমার সামনেই উঠে ধরে ধরলাম, তোমার সামনে আমি ধরে তুলেছি, ওই দুইটা আঙ্গুলের মাধ্যমে কোনো ফাঁকার জায়গা নাই। মামান আহাব্বা ইলাইহি, মামান আহাব্বা ইলাইহি। শুনো রে উকবা, শুনো রে উকবা, তেমনি তুমি আর আমি একই সঙ্গে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ কি কওয়া যাবে না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা, এই ময়দানের মাধ্যমে অনেক মানুষ আছে রে রাসূলের ভালোবাসায়, রাসূলের প্রেমে, রাসূলকে মহব্বত করে, মাদ্রাসাকে মহব্বত করে, মাদ্রাসার তালবে ইলমকে মহব্বত করে, এমন মানুষ আমার সামনে আছে কিনা? আছে না নাই? মাদ্রাসাকে মহব্বত করি, মাদ্রাসার তালবে ইলমকে মহব্বত করি, আল্লাহর ওয়াস্তে একটু হাত তুলে দেখাই, ফেরেশতারা যাতে ক্যামেরা মেরে নেয়। সকলে কন্যা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার
আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও দোস্তগণ শুনেন, আমার বন্ধুরা, শুধু এতটুকুই বলা শেষ হয় নাই, বলা শেষ হয় নাই। বাবা মা আজকে এই ময়দানের মধ্যে অনেকেরই নাই। ও বন্ধুগণ, মানুষ যখন জগতের থেকে চলে যায় সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল তার জন্য বন্ধ হয় না। তার মধ্য থেকে একটা হলো যদি নেককার সন্তান থাকে, আর ওই ছেলে সন্তান যদি তাদের জন্য দান করে। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, রে সাবা, তোমার মৌত তোমার গলা পর্যন্ত এসে গেছে, যদি তুমি পারো তখনও একটা গাছ গাইরা দিয়া যাও, ওই গাছটা হবে সদকায়ে জারিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য যারা নাকি সদকা করবে রে, যারা নাকি সদকা করবে, মাদ্রাসার জন্য যারা টাকা দিবে, মাদ্রাসার ঘরের জন্য যারা ইট লাগাবে, এই মাদ্রাসার তালবেলের জন্য যারা খানা দিবে, ও বন্ধুগণ শুনে রাখেন, এই মাদ্রাসার ভিটিরে কিয়ামতের দিবসে অতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, অতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত এই বন্ধুগণ ভাইয়েরা আপনার জন্য আর আমার জন্য মাদ্রাসার ভিটির সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ভিটি কিয়ামতের দিবস রে আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, তারকাগুলো খুলে খুলে পড়বে, পাথরগুলা তুলার মতো হয়ে চলবে, ভাসতে থাকবে, তারা উঠতে থাকবে, সাগরে সাগর হয়ে যাবে। কি করে কয়, মাদ্রাসার ভিটি যে রয়ে গেল একটা বালিশ হয়ে যাবে। এরকম বন্ধুগণ ভাইয়েরা, চার কানে তারা বালিশ হবে, তুলার মতো বালিশ হয়ে তারা পানির মধ্যে এরকম হালাডোলা করবে, হালাডোলা করবে, ধ্বংস হবে না। আমার মাদ্রাসার ভেটিকে ডাক দেয়, বলবে শোনো, পাহাড় পর্বত ধ্বংস হয়ে গেছে, তারা তুলা পরিণত হয়ে গেছে, তারা উড়তেছে, আসমানটা ধ্বংস হয়ে গেছে, তারকাগুলো খুলে খুলে তারা পড়ে গেছে, জমিনটা ধ্বংস হয়ে গেছে, দুনিয়ার মাধ্যমে আর কোনো কিছু বাকি নাই রে। রে মাদ্রাসার বেটি, এখন পর্যন্ত কেন তুমি ধ্বংস হও নাই? বালিশের নিচে না পানির মাধ্যমে তুমি খেলাধুলা করতেছো, খেলাধুলা করতেছো। তখন এই মাদ্রাসার বেটি বলবে, ও রব্বুল আলামিন, আমি দেখতেছি আল্লাহ, যারা আমাকে মহব্বত করেছিল, ভালোবাসা দিয়েছিল গো আল্লাহ, তুমি তাদের জন্য এখনো জান্নাতের ফয়সালা করো নাই। রব্বুল আলামিন, আমি তাকায় তাকায় দেখতেছি। জিল্লা বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এ যুবকেরা শুনো, শুনো রে শুনো। এই মাদ্রাসার বেটি বলবে, রব্বুল আলামিন, যারা আমাকে দুনিয়ার মাধ্যমে মুহাব্বত করে জিন্দা রেখেছিল রে, যেই ঘরের মাধ্যমে তোমার কালাম তেলাওয়াত হয়েছিল, আমার রাসূলের হাদিস বর্ণনা হয়, ও দরদি আল্লাহ। আজকের হাদিসকে পড়ানোর জন্য অনেক কামলা বেচা ছিল তোমার বান্দা, সারাটা দিনভর রিক্সা চালাইতো, মাদ্রাসার কথার জন্য শোনার সাথে সাথে ওই রিক্সা চালানোর টাকা পয়সা নিয়া মাদ্রাসায় দান করত। সারাটা দিন কামলা দিত, কামলার থেকে পয়সা যা কিছু বাঁচত মাদ্রাসার জন্য দান দিত। ও রব্বুল আলামিন, যেই কালামকে পড়ানোর জন্য নিজের মাথার ঘাম পায়ে ফালানোর টাকাটা দিয়া আমাদের জন্য দিয়েছিল আল্লাহ, যেই ঘরের মাধ্যমে কালাম তেলাওয়াত হলো, যেই ঘরের মাধ্যমে তোমার রাসূলের বর্ণিত হলো, ও আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত এই সমস্ত মানুষের জন্য জান্নাতের ফয়সালা করো না, আমি মাদ্রাসার পেটি ধ্বংস হবো না। একবার আস্তে করে
জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মাদ্রাসার পিটি কি আমার আল্লাহ বলবে, আল্লাহ আল্লাহ ডাকতে বলবে রে মাদ্রাসার পিটি, তোর ঘরের মাধ্যমে আমি মাওলার কালাম তেলাওয়াত হয়েছে রে, তোর ঘরের মাধ্যমে আমার রাসূলের তেলাওয়াত করা হয়েছে, আমার রাসূলের কথা আলাপ আলোচনা হলো। শোনো রে মাদ্রাসার পিটি, তোমার চাইতো তো আমার ওই বান্দার জন্য আরো 1000 গুণ দয়া বেশি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এই মাদ্রাসাটাকে মহব্বত করার জন্য, মাদ্রাসার সুপারিশ নেওয়ার জন্য এই কচি কচি মাসুম বাচ্চারা, মাসুম বাচ্চাদের বাবা হয়ে রে, মাসুম বাচ্চাদের বাবা হইয়া ওই কিয়ামতের দিন সুপারিশে পায়া জান্নাতে চলে যাবে। এমন কোন বন্ধু আছে, এমন কোন ভাই আছে, এতগুলা মানুষের মধ্য থেকে আল্লাহর হস্তে দেখি কোরআনে কারীম পড়ানোর জন্য, রাসূলের হাদিসকে পড়ানোর জন্য, রাসূলের মহব্বতের কথা অনেক সময় ধরে তেলাওয়াত বলা হইল, আবার ফেরে ছাত্রদের কথা বলা হলো, মাদ্রাসার সুপারিশের কথা বলা হলো। আল আকিলু তাকফিহুল ইশারা, আকল মন্দুদের জন্য ইশারাই কাফি। কথা কোন ঠিক না? আমার বন্ধুগণ, এইভাবে যদি আমরা ফজিলত সারাটা রাত পর শুনি রে, সারাটা রাত পর শুনি, শুনতেই পারবো আর বলতেই পারবে, না যাই হবে না, না যাই হবে না। তবে বন্ধুগণ আর ভাইয়েরা, শোনার চাইতে আমলের দাম বেশি। কথা কোন ঠিক না? ওহো দহায়ার মাওলা রে, কি নাম ধরে, কি নাম ধরে ডাকিব তোমারে। আমার বন্ধুগণ আর ভাইরা, আমার দোস্তগণ, এই মাদ্রাসাটাকে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য যেই সমস্ত কথাগুলোকে শুনতে পারলেন, আমার রাসূল বললেন সাদকাতু তারাদুল বালা, যারা নাকি সদকা করে তাদের বালা মুসিবত আল্লাহ মাফ করে। জোরে বলি না সুবহানাল্লাহ। মুসিবত মুসিবত রে বাবা, মুসিবতের মাধ্যমে পড়ে আছেন, আমার তোমার রাসূল জানিয়ে দিলেন as-সাদকাতু তারাদুল বালা ওয়া তাজিদু ফিল উমার। শুনে রাখো পৃথিবীর আমার উম্মতেরা, শুনো, যদি তোমরা সদকা করতে পারো রে, যদি তোমরা সদকা করতে পারো, যেই মুসিবতের মাধ্যমে তুমি আছো, বেমারের মাধ্যমে তুমি ভুগতেছো, বিভিন্ন ধরনের মুসিবতে তোমাকে ঘিরাও নিয়েছে, বিভিন্ন ধরনের তোমার জ্বালা যন্ত্রণা হয়েছে, তুমি আমি রাসূল বলে গেলাম, তোমাকে আমি রাসূল বলে গেলাম, তুমি সদকা করো, সদকা করো, আমি রাসূল বলে যাচ্ছি রে, তোমার সদকা করার কারণে আমার আল্লাহ ওই সমস্ত মুসিবত গুলা মাফ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।